আসসালামু আলাইকুম প্রিয় ডিফেন্স লাভার ভাইরা, আপনাদের সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহর সমস্ত নিয়ামতের জন্য আলহামদুলিল্লাহ। মেহেরবান আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, আমিন। মাননীয় ডিজিডিপি মহোদয় এবং মাননীয় সেনাবাহিনীর প্রধানদের কাছে আমাদের বিনীত নিবেদন, বাংলাদেশের জন্য কানাডিয়ারের CL-415-এর 4টি ফায়ার ফাইটিং প্লেন কেনা হোক। 4টি ফায়ার ফাইটিং প্লেন কেনা হোক এবং সেটার সাথে চীন থেকে একটি এভিক AG-600 কুনলং ফায়ার ফাইটিং প্লেন কেনা হোক। কেননা আমাদের আগুন নির্বাপনের ক্ষমতা কমে যাচ্ছে। নৌবাহিনীর জাহাজগুলি যখন মাঝ সমুদ্রে থাকে অথবা সাবমেরিন যখন মাঝ সমুদ্রে থাকে, আল্লাহ না করুক কোনো কারণে অগ্নিকাণ্ডে পতিত হলে মাঝ সমুদ্রে গিয়ে আগুনের নেভানোর জন্য একমাত্র ফায়ার ফাইটিং প্লেন ছাড়া অন্য কোনো উপায় থাকে না। এই জন্য আমাদের বিনীত অনুরোধ, কানাডিয়ার CL-415 4টি এবং চীন থেকে একটি এভিক AG-600 কুনলং ফায়ার ফাইটিং ভেহিকল কেনা হোক। মাননীয় ডিজিডিপি মহোদয় দয়া করে একটু এদিকে খেয়াল রাখবেন। আচ্ছা, আমি আমার বন্ধুদেরকে বলছি, ডিফেন্স লাভার বন্ধুদেরকে বলছি, আপনাদের মনে অনেক সময় অনেক প্রশ্ন থাকে। আচ্ছা, আপনারা কেউ প্রশ্ন করতেই পারেন, আসলে আমি বা মাসুদ ডিফেন্স ব্লগে আমরা এনিমি কাকে গণ্য করি? এক কথায় উত্তর হচ্ছে মায়ানমারকে এনিমি গণ্য করি। মায়ানমারের কারণে বাংলাদেশে 19 লাখ রোহিঙ্গা আছে। তারা আদৌ কখনো দেশে ফেরত যেতে পারবে কি না বা কীভাবে যাবে আমাদের কাছে এখনও তা পরিষ্কার নয়। এই 19 লাখ রোহিঙ্গার বোঝাকে আমাদের উপরে চাপিয়ে দিয়েছে মায়ানমার। কাজে আমি মায়ানমারকে একমাত্র শত্রু মনে করি। একদম স্পষ্ট করে বলছি, মায়ানমারকে একমাত্র শত্রু মনে করি। আপনাদের মনে প্রশ্ন উঠতেই পারে যে মায়ানমারের এমন কী আছে যেটার কারণে মায়ানমারকে ভয় পেতে হবে। দেখুন, মায়ানমারের একটি ব্যাটেল হার্ডেন্ড আর্মি আছে। মায়ানমার 6 টুকরা হতেই পারে, কিন্তু মায়ানমারের একটি ব্যাটেল হার্ডেন্ড আর্মি আছে। মায়ানমারের কাছে ব্যালিস্টিক মিসাইল আছে, বহুবার বলেছি, SY-400, হওয়াসং 5, হওয়াসং 6। মায়ানমারের কাছে ক্রাসুকা ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম আছে, যেটা দিয়ে 250 কিলোমিটার পর্যন্ত আমাদের সমস্ত সিগন্যাল জ্যাম করে দিতে পারে 2 মিনিটের মধ্যে। মায়ানমারের কাছে যে অ্যান্টিশিপ মিসাইলগুলি রয়ে গেছে, অ্যান্টিশিপ মিসাইল বোটগুলি রয়ে গেছে, সেগুলির ক্ষমতা আমাদের মিসাইল বোটের চাইতে অত্যন্ত বেশি। এই কারণে আমরা মায়ানমারকে বর্তমানে বাংলাদেশের একমাত্র শত্রু বিবেচনা করছি। এটা আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই। এটা নিয়ে আপনাদের সাথে আরও কিছু কথা বলবো একটু পরেই। সালামু আলাইকুম রহমতুল্লাহ।